মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তাদের চামচাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, বেশি দিন নেই 2026 ঘরের থেকে টেনে বের করে মারবে। আর দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে আমি সব নতুনটা ঠিক হচ্ছে। তারা দুটো পয়সার লোভে, অর্থের লোভে এই সনাতনী সংস্কৃতিকে নষ্ট করে দেবে, ভারতবর্ষের কালচারকে নষ্ট করবে। আর এই দলদাস পুলিশগুলো তাকিয়ে সেগুলো দেখছে। কোন হিন্দু, কোন সনাতনী মানুষ যদি এই পোস্ট করছে, তার বাড়িতে গিয়ে তাকে চার্জ করছে, তাকে গ্রেফতার করার চেষ্টা করছে। খাল ছিঁচে নিয়ে আসবো কি ভাবছে তারা? খাকি পট্টি পড়েছি মানে সবকিছু তাদের হাতে। আমি সনাতনীদের উদ্দেশ্য বলছি, আপনারা সকলে জেগে যান, সকলে শস্ত্র তুলে নিন, এই খাকি পট্টিদের আগে টেবিল তলায় কুপিয়ে কাটুন, তবেই এরা শিক্ষা দেবে। নপুংসত্ব কম বয়সে শিক্ষা অপদার্থনীর শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এরা মমতা ব্যানার্জির চাকরি করা হচ্ছে। যে সনাতন হিন্দু ধর্মের মানুষ তারা কিন্তু বিপন্ন, তারা হরিনাম করছে, তারা হরিবল বলে ধুলায় গড়াচ্ছে, কিন্তু তারা নিরস্ত্র, তাদের কাছে অস্ত্র নেই। আমি বলবো প্রত্যেক সনাতনী হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখুক, তাই না হলে তাদের মা বোনদের ইজ্জত রক্ষা হবে না, তাদের জীবন রক্ষা কিন্তু পাবে না। আমি মনে করি আত্মরক্ষার জন্য প্রত্যেকের কাছে অস্ত্র থাকা উচিত, এটা আমি মনে করি। এবং আমাদের সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা উচিত এবং 26 সালে বাংলাকে সন্ত্রাস মুক্ত, জিহাদি মুক্ত করব। 4 বছর এরা বিধায়ক রয়েছে, এলাকায় কোনো কাজ করেনি, কোনো জনসংযোগ নেই, একদম তলানিতে থেকেছে। অথচ 1 বছর পরেই আবার নির্বাচন 26 সালে। তো শুধুমাত্র প্রচারে থাকবার জন্য এই ধরনের কথাবার্তা, কুরুচিকর মন্তব্য, এটা বিজেপির সহজাত স্বভাব। সেই একই ফর্মুলা আবার নির্বাচন আসছে মানুষকে উত্তপ্ত করবার জন্য এবং খবরের কাগজে, সংবাদপত্রে ভেসে থাকবার জন্য করছে। ওদের 1000 লোক জড়ো করবার ক্ষমতা নেই। জায়গাটায় সবাই 5 থেকে 700 লোক করেছিলেন শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী, এবং আরো 2 জন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং লকেটকে নিয়েছে। দায়িত্ব নিয়ে বলছি, 2026 সালে এরা কেউ আর বিধায়ক হবে না। এখানকার মানুষ এদেরকে আর বিধায়ক করবে না, যার কারণে মানুষকে উত্তপ্ত করবার জন্য পুলিশ ছাড়া ওরা এক মুহূর্ত বাঁচতে পারবে না। পুলিশ যদি সরে যায়, জানে ওরা এই এলাকায় থাকতে পারবে না। সাধারণ মানুষ যে পরিমাণে ওদের উপরে ক্ষুব্ধ, শুধুমাত্র জাতপাতের দাঙ্গা বাঁধাবার চক্রান্ত যেন তেন প্রকারে চেষ্টা করছে। আর চেষ্টা করছে যে যেন তেন প্রকারে সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়ায় নিজেদের প্রচার রাখবার জন্য। এরা প্রচার সর্বস্ব, এদের কিছু নেই, তলা একদম শূন্য। অতএব এদের কথার কোনো মূল্য নেই। এদের নামে যাতে এফআইআর হয়, আগামী দিনে আমি প্রশাসনকে বলবো এদের নামে এফআইআর করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য। এটা বললাম তো, ওদের এখন কোনো পাবলিক, ওদের সাথে কোনো জনগণ নেই। যারা ভুল করে ভোট দিয়েছিল তারা পোস্ট দিয়েছে 5 বছর, কোন রকম ওদের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি, কোনো জনসংযোগ নেই। এবং যেহেতু মানুষ ওদের সঙ্গে নেই বলে ওরা মানুষকে উত্তপ্ত করবার জন্য, সংবাদপত্রে বেঁচে থাকার জন্য নানা রকম। তৃণমূল কংগ্রেসকে যদি আমরা ছেড়ে দিই, পুলিশকে বলি নিরপেক্ষ থাকতে, একটা বিজেপি বেরোতে পারবে না। সেই জায়গার সংগঠন আমাদের সেইভাবে রয়েছে। অতএব ওরা কুকুর কামড়েছে পায়ে, তাই বলে কি মানুষের কুকুরকে কামড়ানো শোভা পায়? তাই জন্য আমরা এর বেশি আর কিছু বলবো।